মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা কিরকম আছি তোমরা তো ভিডিওর মাধ্যমে জানতেই পারছো, দেখতেই পাচ্ছ। তো আজকে ছেলে সামান্য একটু ভালো আছে ওষুধ খেয়ে। আর এই দেখো, ও এখন উঠেছে ঘুম থেকে। এখন 10:30 বাজে। আমি বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে প্রতিদিনকার মতো তোমাদের সামনে ফিরে এসেছি। আর ওকে বললাম তুই স্নানে যাওয়ার আগে চাটা খেয়ে নে, কারণ চান করতে গেলে এখন অনেকটাই দেরি হবে। আর একা একা তো আমি চা খাই না, তোমরা জানো। ওই জন্য বললাম তুই এখন ব্রাশ করেছিস, এখন একটু বস, আমি চাটা করে নিয়ে আসি, একসাথে দুজনে চা খাবো। তা চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ফিরে আসছি চায়ের কাপ হাতে। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, আর এবার চা খেয়ে কাজ শুরু করে দেবো। তা চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, কাজের ফাঁকে চলে এসেছি টিফিন করার জন্য। আর এই দেখো, তোমাদের দাদাভাইও চলে এসেছে। তা চলো আজকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। ব্যাক ক্যামেরা কেন, এখানেই দেখতে পাচ্ছ, এই যে পাউরুটি আর কলা। তা চলো টিফিনটা করে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এসেছি তোমাদের সামনে। দেখো একদম চায়ের কাপ হাতে। আজকে দুপুরে আসতে পারিনি, কারণ আজকে আমি দুপুরে কোনো রান্নাবান্না কিছু করিনি। কেন করিনি সেটা একটা পারিবারিক কারণের জন্যই করিনি। সেটার যদি কোনোদিন সুযোগ আসে অবশ্যই তোমাদেরকে বলবো। তা চলো পরে সেসব নিয়ে আলোচনা করবো। আপাতত এখন মানে বুঝতেই পারছো আমাকে দেখে, আমি এখন স্নানটা সেরে উঠেছি সবে। তবে এখন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, ফিরে এসেছি তোমাদের সামনে। তা তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম চায়ের কাপ, মানে চা খেতে খেতে বলেছিলাম যে আজকে একটা পারিবারিক কারণে আমি আজকে দুপুরে রান্না করতে পারিনি। কারণ এরকম দিন কোনোদিনই আসেনি, বা হয়তো কুচিত কারণ একদিন দুদিন হয়েছিল, সেটা কি কারণ সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তা আজকে রান্না না করার কারণটা হলো, ও আজকে আমি যখন ঘর পরিষ্কার করছি হঠাৎ করে দেখি ওর একটা চিৎকার শুনতে পাই পাশের ঘর থেকে। তখন ঘরে এসে দেখছি ও সেন্সলেস হয়ে পড়েছিল। তাই এবার আমি বললাম, মানে ডাকা সত্ত্বেও উঠছে না, যা স্বাভাবিক সেন্সলেস হলে যা হয়। তারপরে আমি আর তোমাদের দাদাভাই দুজনে জল টল দিয়ে ওকে সেন্স ফিরিয়ে খানিকক্ষণ বসিয়ে রেখে, তারপরে নুন চিনির জল করে খাইয়ে ওকে কিছু সুস্থ করার চেষ্টা করেছি। তা ওকে নিয়ে আজকে দুপুরটা ব্যস্ত ছিলাম বলে আজকে আমাদের রান্নাবান্না কিচ্ছু হয়নি। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে যখন সুস্থ হয়ে উঠলো, তখন অলরেডি 3:30 বেজে গেছে। তা তখন আমি কখন রান্না করব, কখন পুজো করব, কখন স্নান করব কিছুই ভেবে উঠতে পারিনি। তাই জন্য টুকিটাকি একটা হালকা টিফিন করে, মানে ছেলে তখন ডিউটি থেকে এসে এরকম পরিস্থিতি থেকে বাইরের থেকে কেনা খাবার কিনে আমরা খেয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলায় স্নান করে পুজো টুজো করে তারপরে দেখতেই পেলে আমরা চা বিস্কুট এসব খাচ্ছি। তাই এই কারণেই আজকে আমাদের দুপুরে রান্নাটা হয়নি। জানি না আর কত ঝড় ঝাপটা আমাদের জীবনে আসবে, একবার ছেলে একবার ও যে কেন এরকম সেন্সলেস হয়ে গেল আমি বুঝলাম না। তারপরে বলছে আমি একটু টেনশন করেছিলাম, জানি না ও কী টেনশন করেছে, ওই জানে। ওর নাকি টেনশন করলে এরকম ধরনের কিছু একটা সমস্যা হয়, তাই তো? হয়, ওর সমস্যা হয়, বেশি ওর টেনশন বা চাপ নিতে পারে না। তা এটার জন্য ভাবছি ওকে একটু চিকিৎসার দরকার আছে। তা ও খুব জানি না ভয় পেয়ে ভয় থাকে। তুই কি ভয় থাকিস সেখানে? ভয় না, তাহলে এরকম হলো কেন? যেটা আমি টেনশন করি। এটা কি এইবার আমাদের নিয়ে কিছু? তোমাদের নিয়ে না। ঠিক তো? হ্যাঁ ঠিক। তাহলে এরকম টেনশনটা কেন? অন্তত তুই আমাকে বলতে পারতিস ব্যাপারটা, তাহলে তো কিছুটা হালকা হতিস। ও সকাল থেকেই আজকে চুপচাপ ছিল, আর ওর চুপচাপ থাকা থেকেই আমি বুঝতে পেরেছি কিছু একটা ওর হয়েছে। তো জানি না ওর কি নিয়ে টেনশন, বুঝতে পারছি তো সমস্যাটা কি হচ্ছে। টেনশন কিছু কথা আছে, সেটা নিয়ে আমি টেনশন করি খুব। তা যাই হোক বন্ধুরা, আমি যখন জানতে পারবো কি নিয়ে টেনশন করি অবশ্যই তোমাদেরকে মানে তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। হয়তো এখন কিছু বলতে চাইছে না, ঠিক আছে? তা চলো বন্ধুরা, তোমরা তো হয়তো ভাববে যে কি এমন হলো যে দিদিভাই দুপুরবেলা রান্নাটা করলো না। ওর অসুস্থতার জন্যই আজকে দুপুরে রান্নাটা বন্ধ হয়েছে। তা যাই হোক, দুপুরে বন্ধ হলে কী হবে, রাতে তো অবশ্যই করবো। রাতে হালকা পাতলা একটু ডাল ভাতই করবো, কারণ আজকে রিচ রান্না কিছুই করবো না। রিচ তো আমার ছেলের জন্য হচ্ছেই না, হবেও না, ওর যা শরীরের কন্ডিশন হয়ে গেছে। তা একটু ডাল, ডালের ভেতর আলু ফেলে টেলে দেবো, আর সবজি দিয়ে একটা কিছু তরকারি যদি ভালো লাগে বানাবো, নাহলে ওই সিদ্ধ ভাত করে ছেড়ে দেবো, কারণ আজকে কারোরই মন মেজাজ আমাদের ভালো নেই। তা চলো বন্ধুরা, ফিরে আসছি কিছুক্ষণ পর, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা, তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল, আর আবার সে আগের মতো আজকে সে গরমটা আবার পড়েছে, আর ভালো লাগছে না। তা এখন দেখছি বাইরে একটু হাওয়া দিচ্ছে। তা যাই হোক না কেন, রান্নাঘরে তো আজকে যেতেই হবে এখন, কারণ প্রতিদিনই যেতে হয়, আজকে তো অবশ্যই যেতে হবে। কারণ তোমাদের তো বললামই দুপুরে কিচ্ছু খাওয়া দাওয়া রান্নাবান্না হয়নি। আর তা চলো রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে যেটুকু ভিডিও করেছি সেটুকুই পৌঁছিয়ে দিই।
আজকে ভিডিওটা জানি না তোমাদের ভালো লাগবে কি না, মনে খুব অশান্তি নিয়ে ভিডিওটা আজকে করলাম। তা তবু বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, কিছু বলার আর নেই। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার তোমাদের সামনে ফিরে আসব। আজকে ভিডিওর মধ্যে কিছু ভুল হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিও। তা চলো, টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।